প্রাইম ইউনিভার্সিটির স্টুডেন্ট মোহাম্মদ পারভেজ, আজ তাকে খুন করা হয়েছে অতি সামান্য তুচ্ছ একটি বিষয় নিয়ে, যেটা আমরা সবাই জানি, এবং সেটার জন্য ক্ষমা চেয়েছে, যদিও সেটা করেনি। এবং যারা করেছে, যারা খুনটা করেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বা অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হবে। কিন্তু ফ্যাক্টটা অন্য জায়গায়, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ফ্যাক্টটা হচ্ছে যে একজনের প্রাণ গেল, 7-8 জন মিলে তাকে খুন করছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বা হলো। এদের পরিবার আছে, এদের পরিবার ডেফিনেটলি ভেঙে পড়ছে। আহ, তারা তাদের সন্তানকে হারাচ্ছে। শাস্তিস্বরূপ হয়তো বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, বা একটা লং টাইমের একটা জেল হাজতে থাকতে হতে পারে, বা মৃত্যুদণ্ড হতে পারে। জানি না আমরা, সেটা আইনের উপর ডিপেন্ড করে। তো যার জন্য ঘটনা ঘটছে, যে দুইটা মেয়েকে তুচ্ছ ঘটনাটা ঘটছে, দুটো মেয়েকে নিয়ে ওদের ডেফিনেটলি কি হইলো। মানে আমরা এটা ভেবে দেখেছি কি, যে দুটো মেয়ের জন্য একদল পুরুষ যাদের ইয়াং ক্যারিয়ার, পারভেজ যার ক্যারিয়ার অনেক বেশি ব্রাইট, 7-8টা ফ্যামিলি যারা তাদের উপর ডিপেন্ড করে আছে। এই আপনার প্রাইভেট ভার্সিটিতে পড়ানো তো এতটা সহজ না, মানে কতটা খরচ করে, কত ডিপেন্ডেবল হয়ে পড়াতে হয়, এটা যারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে তারাই জানে। তো দুটা মেয়ের কারণে মাঝখান দিয়ে এতগুলো ঘটনা ঘটে গেল। 5 বছর পর মেয়েরা ঠিকই জব থেকে বের হয়ে, আই মিন স্টাডি থেকে বের হয়ে জবে ঢুকবে, 1-2 বছরের মধ্যে বিয়ে করবে, সুখী সন্তান, সুখী পরিবার নিয়ে বেঁচে থাকবে তার। কিন্তু এই যে মাঝখান দিয়ে এতগুলো ছেলের, যুবকের প্রাণ নষ্ট হলো, ভবিষ্যৎ নষ্ট হলো, এটার কি? না, এটা আপনারা ভাবছেন কখনো আমরা পুরুষ কতটা বোকা, চোদা? সরি লাস্টের শব্দটা ইউজ করার জন্য।